আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। আজ আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে এবং আজ আমরা সারাদিন এখানেই থাকব এবং এখানকার সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধন হয় এবং পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরই আমাদের এই মাওয়া ঘাটে আসা, যে আগের যে জাঁকজমকপূর্ণ মাওয়া ঘাট আর এখন বর্তমানের মাওয়া ঘাটের পার্থক্যটা দেখার জন্য মূলত এই মাওয়া ফেরিঘাটে আসা। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার বা 72 ফুট প্রস্থ সম্মিলিত পদ্মা সেতু। এই পদ্মা সেতু এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের 25তম সেতু, যেটা উদ্বোধন হয়েছে 2022 সালে। এবং পদ্মা ব্রিজ বা সেতু হওয়ার আগে মাওয়া ফেরিঘাট ছিল কোলাহলপূর্ণ এবং জমজমাটপূর্ণ একটি জায়গা। মাওয়া ফেরিঘাট বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ফেরিঘাট। এখানে একই সাথে 3টি ফেরি আগে চলাচল করত। 3টি ফেরির নাম হলো রোরো ফেরি, ডাম্প ফেরি এবং কে টাইপ। এই 3 ধরনের ফেরি রয়েছে। সর্বমোট 18টি ফেরি এই রুটে আগে চলাচল করত। বাংলাদেশের দক্ষিণ অংশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল এই মাওয়া ফেরিঘাট। এখানে ফেরির পাশাপাশি লঞ্চ এবং স্পিডবোটও চলাচল করত। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিডবোটগুলো এখন নীরব দাঁড়িয়ে রয়েছে এবং লঞ্চগুলো সেই আগের মতো সেই লঞ্চ এখানে নেই। একটা মাত্র লঞ্চ দেখা যাচ্ছে, সেটাও অচল। ঢাকার খুব কাছে অবস্থিত হওয়ার কারণে চট করেই পদ্মা পাড়ে ঘুরে আসা যায় বা এই মাওয়া ফেরিঘাটে ঘুরে আসা যায়। তাই একদিনে ভ্রমণ করার জায়গা হিসেবে অনেকের কাছে এই মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। আমার চোখের সামনে অনেকগুলো রাজহাঁসের ঝাঁক দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে, সাদা সাদা রাজহাঁসের ঝাঁক। নদীর ঢেউ, পাখির কলকাকলি এবং গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে যেন একটা একাকার হয়ে গেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যা না আসলে আপনাদের বলে বোঝানো সম্ভব না। পদ্মা পাড়ের বা মাওয়া ঘাটের পর্যটকদের জন্য নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ঘাটের কোলাহল বন্ধ হয়ে গেলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটুও বন্ধ হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই ছুটে আসে এই মাওয়া ঘাটে। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়া রয়েছে অনেক বাহারি প্রজাতির তাজা তাজা মাছ। রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে আচ্ছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পাবেন পদ্মার বুকে সূর্যাস্তের সে অপরূপ সৌন্দর্যের দৃশ্য। আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে হলে পদ্মার বুকে 150 টাকা ভাড়া স্পিডবোটে এপার থেকে ওপারও যেতে পারেন। মাওয়া ঘাট থেকে পদ্মা ব্রিজের সৌন্দর্যটা খুব সুন্দর মতো উপভোগ করা যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।